5 মাস আগে শুরু হয়েছিল এমন এক অভিযান হোয়াইট হাউস ভেবেছিল দ্রুতই শেষ হয়ে যাবে, কিন্তু আজ সেই যুদ্ধই যেন ডোনাল্ড ট্রাম্পের জন্য সবচেয়ে বড় রাজনৈতিক ও সামরিক চ্যালেঞ্জে পরিণত হয়েছে। একের পর এক বিমান হামলা, নতুন নতুন হুমকি, বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয়। তবুও ইরান পিছু হচ্ছে না, বরং যত সময় যাচ্ছে ততই স্পষ্ট হচ্ছে এই যুদ্ধের কোনো সহজ শেষ নেই। এবার ট্রাম্প নতুন হুমকি দিয়েছেন, আরব উপসাগরে কোনো জাহাজে হামলা হলে তার জবাবে ইরানের একটি করে সেতু বা বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে। বাস্তবতা বলছে এখন পর্যন্ত ইরান হরমুজ প্রণালীর ওপর নিজেদের অবস্থান থেকে এক চুলও সরে আসেনি। মার্কিন বিমান হামলা চললেও তেহরান এখনো ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতা ধরে রেখেছে। সর্বশেষ হামলায় কয়েকজন মার্কিন সেনার মৃত্যুর ঘটনাও দেখিয়ে দিয়েছে সংঘাত এখনো শেষ হওয়ার অনেক বাকি। এমন পরিস্থিতিতে মার্কিন সামরিক ও রাজনৈতিক মহলের ভেতর থেকেই উঠতে শুরু করেছে কঠিন প্রশ্ন। শেষ পর্যন্ত মাথা নত করতে হবে আমেরিকাকেই। বিশ্লেষকদের একাংশ বলছেন, শুধু আকাশপথে হামলা চালিয়ে কোনো রাষ্ট্রকে নতি স্বীকার করানো ইতিহাসে খুব কমই সম্ভব হয়েছে। অন্যদিকে অবসরপ্রাপ্ত সামরিক বিশেষজ্ঞদের মতে, যদি যুক্তরাষ্ট্র সত্যি যুদ্ধের গতিপথ বদলাতে চায় তাহলে আরও বড় সামরিক পদক্ষেপ নিতে হবে। অর্থাৎ যুক্তরাষ্ট্র আপাতত একই কৌশলেই এগোচ্ছে, বিমান হামলা, পাল্টা হামলা, আবার নতুন হামলা। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট জানিয়েছেন, এখন পর্যন্ত ইরান যুদ্ধের পেছনে যুক্তরাষ্ট্রের ব্যয় দাঁড়িয়েছে প্রায় 37 বিলিয়ন ডলার। শুধু তাই নয়, যুদ্ধ চালিয়ে যেতে কংগ্রেসের কাছে আরও 67 বিলিয়ন ডলার অতিরিক্ত অর্থ চেয়েছে পেন্টাগন। এর মধ্যেই নতুন জরিপে দেখা যাচ্ছে, ট্রাম্পের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক ঘাঁটি মাগা সমর্থকদের মধ্যেও এই যুদ্ধ নিয়ে সমর্থন কমছে। এদিকে বিভিন্ন সংস্থার হিসাব অনুযায়ী ইরানের ভেতরে এই সংঘাতে বেসামরিক নিহতের সংখ্যা প্রায় 1700-তে পৌঁছেছে, ফলে আন্তর্জাতিক অঙ্গনেও চাপ বাড়ছে। সব মিলিয়ে ছবিটা এখন বেশ স্পষ্ট। একদিকে যুক্তরাষ্ট্রের লাগাতার বিমান হামলা, অন্যদিকে ইরানের অব্যাহত প্রতিরোধ, কিন্তু কোনো পক্ষই এখনো সিদ্ধান্তমূলক সুবিধা নিতে পারেনি। আর সেই কারণেই সবচেয়ে বড় প্রশ্নটি এখন ওয়াশিংটনের সামনে, শুধু আকাশপথের যুদ্ধ চালিয়েই কি সত্যি ইরানকে দমানো সম্ভব, নাকি এই সংঘাত আরো দীর্ঘ, আরো ব্যয়বহুল এবং আরো অনিশ্চিত এক যুদ্ধে পরিণত হতে যাচ্ছে। কারণ 5 মাসের সংঘাতের পরও যদি লক্ষ্য পূরণ না হয়, তাহলে শুধু যুদ্ধ নয়, নিজেদের জনপ্রিয়তা নিয়েই হুমকির মুখে পড়বে ট্রাম্প প্রশাসন।